2026 সালে সঠিক নিয়মে কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ ডিলিট করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনাদের অনেকেরই একাধিক ফেসবুক পেজ থাকার ফলে আপনারা চাচ্ছেন যে ওখান থেকে একটা ফেসবুক পেজ আপনারা একদম পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। তো এটা আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা আমার আইডিটা দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে সাইডে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমার যে পেজটা আমি ডিলিট করব ওটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এই যে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পেজটা আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। যে পেজটা আপনারা ডিলিট করবেন ওটা আপনারা সর্বপ্রথম এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার পেজটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনারা সাইডে থ্রি ডটের যে আইকন দেখতে পাচ্ছেন পেজের, আমি আবার এই সাইডে থ্রি ডটের এই আইকনে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে একটা অপশন দেখতে পারবেন। আপনারা অল্প একটু নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে এখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পারবেন। তো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে সেটিংস নামে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সেটিংসে একটা ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে অল্প একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে এখানে কিন্তু একটা অপশন আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগের নিচে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন, ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, এরপরে ডিলিট পেজ। আপনারা যদি পেজটা ডিলিট করতে চান তাহলে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে যে অপশন আছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ওপরেরটা দিলে ডিঅ্যাক্টিভেট হবে, টেম্পোরারি, মানে পরবর্তীতে কিন্তু আপনি এটা ফিরিয়ে আনতে পারবেন। এরপরে দেখেন আনপাবলিশ পেজ আছে, এটাও কিন্তু টেম্পোরারি, মানে পরবর্তীতে কিন্তু আপনি পেজটা আবার আগের মতো করতে পারবেন। কিন্তু ডিলিট করে দিলে এটা কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ডিলিটে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে আমি ফেসবুক পেজটা কিসের জন্য ডিলিট করতে যাচ্ছি সেটার কিন্তু একটা কারণ এখান থেকে দিতে হবে। তো এখানে ওপরে আপনারা এক নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে আমি ফেসবুকে অনেক সময় কাটাইছি, এখন আমি একটু ব্রেক চাই বা আমি ইচ্ছা করে এটা করতেছি। তো আমি এখান থেকে নিচের যেটা আছে অর্থাৎ আই ডোন্ট ফিন্ড দিস পেজ, আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওপরেরটাও দিতে পারেন। এরপর এখানে কিন্তু কন্টিনিউ নামে একটা অপশন আছে, এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার নিচে দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে এখানে কিন্তু একটা অপশন আছে, মানে আপনার পেজটা যদি পুরাতন হয় বা আপনার পেজে যদি কোনো ইনফরমেশন থাকে ওটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমাকে কিন্তু এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, অর্থাৎ আমার যে ফেসবুকে আমার পেজটা আছে ওই ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ড। তো আমি এখানে আমার ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এখানে আবার এখানে দুইটা অপশন চলে আসছে, এখানে একটা হলো ডিলিট পেজ এবং একটা হলো ক্যান্সেল, মানে আমাকে কিন্তু তারা আবার রিমাইন্ডার দিচ্ছে যে আপনি কি আসলে পেজটা ডিলিট করবেন নাকি আপনি এটা ক্যান্সেল করবেন। তবে যেহেতু পেজটা ডিলিট করবো আমি এখানে ডিলিট পেজ এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমার এটা কিন্তু একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাকে কিন্তু পেজের মধ্যে থেকে কিন্তু বের করে দিছে, বের করে আমাকে কিন্তু ফেসবুক আইডির মধ্যে নিয়ে আসছে, মানে আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।